المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এই পৃথিবীর জীবনে এমন কেউ নেই যে কোনো সমস্যা জর্জরিত না হয়ে আছি। কেউ আমরা কুপ্রবৃত্তির অনুসরণ করতেছি, মনে যা চাচ্ছে তাই করে যাচ্ছি, দুনিয়ার মোহে দুনিয়ার ভালোবাসায় পড়ে আখিরাতকে ভুলে যাচ্ছি। আবার কেউ আছি আমরা যে হতবাগা হতাশ জীবনযাপন করতেছি এবং কোনো ভালো কাজে অগ্রসর হয়েও সেই কাজে সফল হতে পারতেছি না। আবার কেউ আমরা রয়েছি যে সংকীর্ণতা সংকুচিত জীবনযাপন করতেছি, অর্থ উপার্জন করতেছি, এর মাঝে বরকত পাচ্ছি না। যে এই সমস্যাগুলি, এই সমস্যার অবশ্য আমরা সকলে নিপতিত রয়েছি। অধিকাংশ মানুষ এই পরীক্ষায় লিপ্ত রয়েছি, যা থেকে উত্তীর্ণ হওয়ার আমরা পথ পাচ্ছি না। তাই আসুন আজকে আপনাদেরকে এই সমস্যার থেকে উত্তীর্ণ হওয়ার, এই সমস্যার সমাধানের 3টি উপায় বলে দিব। এই 3টি উপায় যদি আপনারা গ্রহণ করুন, অবলম্বন করুন, তাহলে এই সমস্যা থেকে উত্তীর্ণ হয়ে সুন্দর জীবনযাপন করতে পারবেন। প্রথম সমস্যা, আসুন, যদি আমরা কেউ মনে করি আমরা কুপ্রবৃত্তির অনুসরণ এবং দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহে লিপ্ত রয়েছি, এই পরীক্ষায় নিপতিত হয়ে গেছি, এর সমাধান হলো আপনি নামাজের সাথে হিসাব মিলিয়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আপনার সঠিক হচ্ছে কিনা। তাহলে নামাজের হিসাব যদি সঠিক পান, তাহলে আপনি এই থেকে উত্তীর্ণ হওয়ার সহজ উপায় পেয়ে যাবেন। যেমন মহান রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। অর্থাৎ পরবর্তীতে এমন নির্বোধ জাতি আসবে যারা নামাজকে বিনষ্ট করবে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করবে, আমি তাদেরকে অন্ধকার জাহান্নামে নিপতিত করব। তাহলে যদি আমরা কুপ্রবৃত্তির অনুসরণ এর মাঝে ভুগি, তাহলে আমাদের নামাজের সাথে হিসাব মিলাবো। দ্বিতীয়, আসুন, যে সমস্যা আমরা জর্জরিত থাকি, হতাশা, হতভাগ্য এবং ভালো কাজে অগ্রসর হয়ে এটা উত্তীর্ণ হতে পারি না, তখন আমরা মায়ের সাথে সুসম্পর্কর হিসাব মিলিয়ে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন যে মার হক দিয়েছেন, অধিকার দিয়েছেন, অধিকারগুলি আমি কি পালন করতেছি কিনা, মায়ের হক সঠিকভাবে বাস্তবায়ন করতেছি কিনা। যদি আমি সঠিকভাবে বাস্তবায়ন করি, তাহলে এই হতবাগা হতাশা থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলানি জাব্বারান শাকিয়া। আর আমি আমার মার সাথে সৎ আচরণ করব, সৎ আচরণ করতে, তার আনুগত্য করতে, এবং আমি অহংকারী এবং দুর্ভাগ্যর অন্তর্ভুক্ত, হতভাগ্যর অন্তর্ভুক্ত নয়। তাহলে মার সাথে সুব্যবহার, সৎ আচরণ, তাদের আনুগত্য করলে হতাশা থেকে মুক্তি পাওয়া যায়। তৃতীয়, আসুন, সমস্যা যেটা আমরা জর্জরিত, সংকীর্ণ জীবনযাপন, উপার্জন আছে, অর্থ আছে, তারপরও প্রশস্তি না নিয়ে সংকীর্ণ জীবনযাপন করতে হয়। সব কাজে সংকীর্ণতা আসে এই দুনিয়াতে। তখন আমরা আল কোরআনের সাথে হিসাব মিলিয়ে দেখব যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের সাথে কতটুকু সম্পর্ক রয়েছে। কোরআন কি আমরা ছেড়ে দিছি না তেলাওয়াত করতেছি? যদি আমরা দেখি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করি, সঠিকভাবে কোরআনের প্রতি আমল করি, তাহলে আমরা এই সংকুচিত সংকীর্ণ জীবন থেকে উত্তীর্ণ হতে পারবো। যেমন মহান রব্বুল আলামিন বলেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে আমাকে ভুলে যাবে,
আমার জিকির থেকে মুখ ফিরে নেবে, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব এবং কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। তাই সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এই যে তিনটি সমস্যা বললাম এবং শরীয়সম্মত সমাধান বললাম, এই সমস্যা যারা আমরা নিপতিত রয়েছি, পরীক্ষায় পড়ে গেছি, এই সমাধান শরীয়তে সমাধান বাস্তবায়ন করে আল কোরআনের সাথে সম্পর্ক রেখে, নামাজের সাথে সঠিক সম্পর্ক রেখে, পিতামাতার আনুগত্য করে আমরা নিজের এই সমস্যা থেকে সমাধানের উপায় খুঁজে নেই, সুন্দর জীবনযাপন করে আল্লাহ তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।